Bihars, welcome back to my channel. You are watching my channel Bihars. তো অনেকদিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আমি রেগুলার ব্লগ করতে পারি না অনেক প্রবলেমের জন্য। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে উদারবনের কাছাকাছি বাড়িতে। তো ওইখানে আমরা একটা মানুষের পূজা আছে পাপার, তো ওটা দিতে যাচ্ছি। গাড়ি সাইডে যাবো, এখন অলরেডি লেট হয়ে গেছে। তো বাকি কথা বাইরে গিয়ে বলছি। এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ফার্স্টে আমাদের বাড়িতে, মেইন বাড়ি যেখানে শ্রীকোনাতে। তো শ্রীকোনাতে গিয়ে ওখানে গিয়ে ঠাম্মাকে নেবো আর পিসিকে নেবো, নিয়ে তারপর আমরা ওখানে যাবো। তো দেখতে থাকবো। আমরা যে গাড়িটা করে যাব, গাড়িটা ফোন করে বললো যে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এসে দেখছি এখনও গাড়ি আসেনি। তো আবার ফোন করলাম, বললো কোথায় নাকি চা খেতে ঢুকেছে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে এবার ফাইনালি গাড়িটা চলে আসলো। তো আমরা এবার গাড়িতে উঠি। গাইজ, তোমরা এখানে যে পিছনে কুকুরটাকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে টিনো। অ্যাকচুয়ালি আমরা আগে যে বাড়িতে রেন্টে থাকতাম, তো ও বাড়িতে মানে ওদের কুকুর এটা, কিন্তু ও সারাক্ষণ আমাদের এখানেই থাকতো, আমাদের ঘরের সামনেই থাকতো। আর আমাদের এখানে ওর লাঞ্চ থেকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই আমাদের এখানেই হতো। আর পাপা ওকে সব থেকে বেশি আদর করতো। আর ওকে কিন্তু আমাদের যে এটো দেওয়া হয় এরকম কিন্তু না, ওর জন্য আলাদা খাবার দাবার ছিল। আর ওর ফেভারিট হচ্ছে গিয়ে কেক আর বিস্কিট। বহুত দিন পরে দেখছি টিনুরে। আর না না না, শাড়ি দুটো না ময়লা লাগাই দিছো তেমনি সানুম খালা হয়ে গেছো। ওকে কিন্তু আমরা একবার জাস্ট দেখেছি, ও কিন্তু দৌড়ে চলেছে, গাড়ির থেকেই দেখেছিলাম। আর ওর এই দৌড়ে আসা দেখে তারপরে আপনার গাড়িটা স্টপ করে ওর সাথে তারপরে একটু মিললাম। আর দেখতে পাচ্ছ ও কিন্তু সবার কোলের উপরে উঠে যেতে, আমি আর নামিনি। আর ও কিন্তু সব কিছু খাবে না, বেটিনিয়া কেক খাবে আর বেটিনিয়া বিস্কুট খাবে। এই পাপা ওর জন্য মানে লকডাউনের সময় আমাদের এখানে বেটিনিয়া বিস্কুট অ্যাভেলেবেল ছিল না দোকানে, তো অনেকটা দূরে গিয়ে ওইখান থেকে পাপা সাইকেল নিয়ে গিয়েছিল, যেহেতু লকডাউন যেতে দেওয়া হচ্ছিলো। পাপা ওর জন্য শুধুমাত্র এত দূরে গিয়ে সাইকেল মেরে গিয়েছে, গিয়ে বিস্কিট এনেছি, এনে ওকে খাইয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ ও আবার পিছু পিছু আসছে। তো কতক্ষণ ও আসবে, তারপরে আর বেশিক্ষণ আসবে না। ওর একটা বাউন্ডারি লাইনে ছেড়ে বাইরে কিন্তু আবার বেরোয় না, ভালো আছে। আর আমার এখন শরীরটা ভীষণ খারাপ করছে। অ্যাকচুয়ালি আমি মানে এরকম ভ্যান বা অন্য গাড়ি চলতে পারি না। আমার ফেভারিট হচ্ছে কি বাইক, এটা করে আমার যেখানে যেতে বলে আমার কোনো অসুবিধা নেই। অন্য গাড়িতে উঠলে আমার একটা ভমিটিং ফিল হতে থাকে। তো এখন আমরা বাড়িতে যাব, তো ওখানে গিয়ে আমি ভেবেছি যে ট্যাবলেট খেয়ে নেব। তো ট্যাবলেট কিনে নিয়েছি আর খেয়েও নিয়েছি, এখন বাড়িতে আসলাম। আর এখান থেকে ঠাম্মা আর পিসিকে নেব, নিয়ে তারপর চলে যাব। তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করে, আমরা কিন্তু আগে থেকে জানতাম না যে আজকে মন্দিরে বাৎসরিক উৎসব চলছে। তো আমরা হঠাৎ করে যাই, গিয়ে দেখি উৎসব। তো আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো, হয়তো মায়ের ইচ্ছে ছিল আমাদেরকে এই দিনই নিয়ে আসার, তাই আমরা আজকের দিনই এলাম। আর এসে খুব ভালো লাগলো। আমরা কিন্তু সত্যি কথা বলছি, আমরা জানতাম না, আর জানলে হয়তো আরও আগে আসতাম। আর আমরা যেহেতু চেয়েছিলাম পুজো দেবো, অঞ্জলি দেবো, উপোস ছিলাম, কিন্তু আজকে পুজো দেওয়া যাচ্ছে না। এমনি বাটা নিয়ে দিলে ওরা মাকে ছুঁয়ে এনে দিচ্ছে, কিন্তু বসে পুজো নেওয়া, অঞ্জলি নেওয়া এটা হচ্ছে না, কারণ কি অনেক লোকজন দেখতে পাচ্ছ। এখন একটু কম আসে, কিন্তু প্রায় তার আরও 1-2 ঘন্টা পর এত লোক হয়েছিল, এখানে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তো মারা গেছে এখন পুজো দিতে, এখানে সবাই গিয়ে তো লাভ নেই, এখানে ভিড় করে, তাই আমরা এখন একটু বসে আছি। তো মা পুজো দিয়ে আসুক, তারপর গিয়ে আমরা মম দেবো।
আমরা কিন্তু এবার চলে এসেছি প্রসাদ খেতে। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রসাদ দেওয়ার, কোনো ভিড় ধাক্কা নেই, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। তো খুব সুন্দরভাবে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর যাতে হাতে গরম না লাগে তার জন্য কিন্তু নিচে একটা প্লেট দেওয়া হয়েছে, তার উপর কলা পাতা। তো খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো ভিড় ঝাপটা নেই। তারপর কিন্তু আমরা চলে গেলাম একটু মেলা দেখতে। তো মেলা বলতে কি, রাস্তার কাছে জিনিসগুলো, অনেক জিনিসপত্র নিয়ে বসেছে। তো এখানে কাপড় টাপড় ছিল, তারপরে খাবার জিনিস, খেলনা, মানে মেলাতে যেরকম জিনিস থাকে আর কি সেই রকম জিনিসই ছিল। আর এই দেখো আমি কিন্তু কানের দিকে চলে গেছি, কানের এখানে। তো মা আমাকে টেনে নিয়ে গেলো, বললো অনেকগুলো আছে তো আর দেখতে হবে না। আমার কিন্তু কানের প্রতি একটা আলাদাই নেশা, যেখানে দেখি সেখানেই চলে যাই। তারপর কিন্তু মা আর ঠাম্মি গেল একটু ব্যাগ দেখতে। আর এখানে তোমরা পুজোর সামগ্রীও পেয়ে যাবে, তাই ঘর থেকে কিছু নিয়ে যেতে হবে না, এখানে গেলেই সব পাবে। তো মা আর ঠাম্মা এখান থেকে কিনলো কিন্তু ব্যাগ। তারপর ঠাম্মাদেরকে আমরা ঘরে দিয়ে যাবার টাইমে একটু খিদে লেগে গেছিলো, যেহেতু যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা চলে গেছি ধাবাতে গিয়ে একটু খাবার দাবার খেলাম। তো আমি নিয়েছি চানা মশলা আর তন্দুরি রুটি, আর মারা নিয়েছে বাটার পনির, আর পাপা নিয়েছে হচ্ছে গিয়ে তরকা। তো আমরা এবার খাওয়া দাওয়া শেষ, চলো আমি ঘরে গিয়ে কথা বলি, এখন খুবই টায়ার্ড লাগছে আর কথা বলতে পারছি না। আর এই দেখো শিপটা, তো এটা কিন্তু আমি অর্ডার পেয়েছি, এটা বলেছি কালার করে দেওয়ার জন্য। তো হোয়াইট কালার করে রেখেছি, বাকি কালারটা করব। তো এটার ফুল ভিডিও কিন্তু আমার ইউটিউবে আসবে, তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর গাইস, ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল আমার একটু প্রবলেমের জন্য। তো আর এখন পাশের বাড়িতে কিন্তু বিয়ে চলছে, তাই জন্য একটু তোমরা আওয়াজ শুনতে পারবে, বাজনা। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানেও আমি ভিডিওটার মধ্যে ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ কি একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল, তাই তোমরা সেই সাউন্ডটা শুনতে ভালো লাগতো না, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো ভালো লাগলে লাইক করো। বাই, আমি চেষ্টা করবো এরকম আর ব্লগ দেওয়ার। বাই বাই।